আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহু। সুপ্রিয় ভাই বোনরা, সায়েন্স এবং ইসলাম কম্বাইনলি যে সাজেশনটা দিচ্ছে ব্লাড প্রেশার কন্ট্রোলের ব্যাপারে, সেটা হচ্ছে বেসিক ডায়েটারি অ্যাপ্রোচ। এবং সেটা আমি যদি একদম প্রাইমারি দুটো কথা বলি, এই দুটো কাজ করলেই আপনার ইসলামিক সুন্নাহ পালন করা হবে এবং আজকে সায়েন্স যেটা বলছে ব্লাড প্রেশার যে কারণে হচ্ছে এবং যেভাবে ভালো হওয়া সম্ভব সেটা পালন করা হবে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আমার ভিডিও শুনছেন, দয়া করে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে ফেলুন এবং কমেন্ট সেকশনে আপনি লিখুন আপনার যে কোনো কিছু জানার থাকলে, এবং আপনি এর পরবর্তী কি ভিডিও চান সেটা লিখে ফেলুন এবং অবশ্যই ভিডিও সবার সাথে শেয়ার করুন, যাতে করে প্রত্যেকে আমার কথাগুলো থেকে উপকৃত হতে পারে ইনশাআল্লাহ। আপনারা একটা শেয়ারের মাধ্যমে আমার দীর্ঘদিনের যে আমেরিকাতে প্র্যাকটিস, সেটা আমি সব মানুষের কাছে পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। প্রথম কাজটা হচ্ছে যে ড্যাশ ডায়েট, মানে যেটা হচ্ছে মূলত মেডিটেরিয়ান ডায়েট। চিন্তা করছেন, মানে যেটা আরব অঞ্চলে মানুষ খায়, যেটা আমরা আমেরিকাতেও একই ডায়েট মেডিটেরিয়ান স্টোরিকে দেখি। ড্যাশ ডায়েট বা মেডিটেরিয়ান ডায়েটটা হচ্ছে মূলত ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বেস্ট ওয়ে। এবং আমি যদি একটু পিছনে যাই, তাহলে ব্লাড প্রেশারটা কেন হলো? আমরা যখন ওই শাকসবজি ফলমূল বাদ দিয়ে আমরা মূলত প্রসেস খাবার ভাজা পোড়ার দিকে চোখ দিছি, আমরা অলিভ অয়েল বা পিউ তেলটাকে বাদ দিয়ে আমরা মেশিনের তেল বানানো শুরু করছি, আমরা সাগরের মাছ এবং ন্যাচারালি বড় হওয়া গরু, ছাগল, চিকেন মাংস না খেয়ে আমরা যখন ফার্মে চিকেন বানাচ্ছি, এই তো শুরু হলো হাই ব্লাড প্রেশার। আমরা সেই জন্য প্রথম যে কাজটা করবো, প্রিভেন্ট করবো যাতে কারো ব্লাড প্রেশার না হয়। সেই জন্য আমরা আমাদের বানানো যে খাবারগুলো প্রসেস করা, বার্গার, সিঙ্গারা, চমুচা, পেঁয়াজু, নুডলস, পাস্তা, মানে যত লম্বা লিস্ট আছে পুরো লিস্টটাকে আমরা অ্যাভয়েড করবো। এই লিস্টটাকে অ্যাভয়েড করতে পারলেই আমাদের ব্লাড প্রেশার হওয়া শেষ। যদি হয়ে যায়, দুটো কাজ করবেন, সিম্পল দুটো ভাগে ভাগ করে দিই আমি। যেটা হচ্ছে মূলত হেলদি ফ্যাট। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসলে যখন মাংস খেতেন, উনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে এই যে মিটটা হচ্ছে একটা লাক্সারি ফুড। উনি এটাকে লাক্সারি ফুড হিসেবে বলেছেন। আর আমরা ভুল করি এটাকে পুরো খাবার থেকে বাদ দিয়ে দিয়েছি। আমরা অনেক ডক্টর ভুল করে বলেন এখনো যে আপনার ব্লাড প্রেশার বেড়েছে, হার্টের সমস্যা, আপনার রেড মিট ছুঁয়ে দেখবে না, আপনার জন্য রেড মিটটা হারাম। অথচ আজকে যে আমেরিকান ডায়েটারি গাইডলাইন ছিল যে চর্বি খাওয়া যাবে না, আজকে আমাদের আমেরিকান গভর্নমেন্টই বলছে যে না, ডায়েটের ফ্যাট খাবার রাখতে হবে, কিন্তু ট্রান্স ফ্যাট না, মানে ভোজ্য তেলে যেটা ওটা বাদ দিবেন। আপনি তেলটা পিওর তেল, যেটা ঘানিতে ভাঙা সরিষার তেল অথবা পিওর অলিভ অয়েল অথবা নারিকেল তেল, এটা আপনারা খাবেন। এই তেল দিয়ে খাবেন, রান্না করবেন, সবকিছু করবেন, কিন্তু ভাজা পোড়ার দিকে দিবেন না। তাহলে আপনারা চর্বি জাতীয় খাবার, বাদাম, ডার্ক চকলেট, ফলের মধ্যে অ্যাভোকাডো, হেলদি মাছ, মাংস, ডিম, এগুলো হচ্ছে চর্বি জাতীয় খাবার। এগুলার যখন আমরা প্রসেস করা মাছ, মাংস, ডিম খাচ্ছি, প্রসেস তেল খাচ্ছি, তখন গিয়ে বিপদটা হলো। তখন গিয়ে আমাদের শরীরে আনহেলদি ফ্যাট এসছে, লট অফ ইনফ্লামেশন তৈরি করছে, আমাদের ঘুমের সমস্যা হচ্ছে, আমাদের ব্রেন ফাংশন কমে গেল, স্ট্রেস বেড়ে গেল। খেয়াল করছেন কতগুলো সমস্যা একসাথে হলো শুধুমাত্র সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারে বসতে জয়তুন নিয়ে বসছেন, অথবা মিট, রেড মিট, ল্যাম্ব খেতে বসলে উনি বলতেন যে লাক্সারি ফুড। এবং আল্লাহ যে বলেছেন আমি সাগরকে বানিয়েছি, তোমরা সাগরের মাছগুলো খাও, আল্লাহর যে নির্দেশ, আমরা এখানে সরে গেছি। যারা মেডিটেরিয়ান ডায়েটে বা আরবিয়ান ডায়েটে এখনো আছে, ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার ছিল, আমরা সেখানে ফিরে যেতে হবে। তাহলে আপনি খাবারের মধ্যে অবশ্যই সাগরের মাছ, ন্যাচারালি আসা মাংস, ডিম, দুধ, যেটা সুন্নাহ, যেটা এটা আমাদের রাখতে হবে। আবার রংটা খেতে পারবো না, কারণ আল্লাহ নিষেধ করেছেন যে তোমরা নিজের ধ্বংস করে কোনো কাজ করো না। কারণ আমরা জানি আজকে যে এই প্রসেস করা খাবারগুলো এসে আমাদের ধ্বংস করে, আল্লাহর নির্দেশকে আমরা অমান্য করতে পারবো না। 2 নম্বর কাজ হচ্ছে শাকসবজি, ফলমূল খাওয়া। আমি এখনো মানে একদম খুব আপন কাছের মানুষকে যখন ডিনার যাই বা কেউ ইনভাইট করে বা ইনভাইটেড হই বা আমি ইনভাইট করি, যেভাবে হই না কেন, খেতে বসলে এখনো দেখি মানুষ শাকসবজি ফলমূলটাকে একেবারে কর্নার করে ফেলেছে। মানে এটা সবচেয়ে লিস্ট ইম্পর্টেন্ট করে কর্নার রেখে দেয়। এখান থেকে ভাই আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলছে, নাম ধরে বলছে, কিউকাম্বার, লাউ, মিষ্টি কুমড়া, একদম নাম ধরে ধরে বলছেন, রসুন, পেঁয়াজ, আদা, এই যে একদম নাম উচ্চারণ করে আল্লাহ বলছে আমাদেরকে, এগুলো হচ্ছে যে হোল ফুড, যা নিচ থেকে গ্রো করে, মানে শাকসবজি, সব ফলমূল, দুনিয়ার ফলগুলো খাওয়া কথা আমাদেরকে নাম ধরে ধরে বলছে। আমরা করছি কি, আমরা এগুলো না খেয়ে আমরা শুধুমাত্র ভাত, রুটি, এগুলো দিয়ে ব্যস্ত। তাই এগুলো করা যাবে না। তাহলে কি করতে হবে, যদি ব্লাড প্রেশার হয়ে যায়, খাবার আগে আপনারা এক বাড়ি সালাদ খাবেন, অনেকগুলো ফ্রুটস খাবেন। আর ডায়াবেটিস হলে আবার ফ্রুটসটা আপাতত খায় না, ডায়াবেটিস হলে ফলটা আপাতত বাদ দেন। তাহলে ফল খাবেন, শাকসবজি খাবেন। অনেকে ফল খাওয়ার পরে না, ফ্রুটস খাবার আগে খাবেন, তাহলে বডি সহজে ক্যালোরি নিয়ে ফেলবে এবং ফ্রুটসে যে এনজাইম, মিনারেল আছে, সেটা আপনার ব্লাড সার্কুলেশন সহ অনেক ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। ঠিক আছে, তো ফ্রুটস এবং ভেজিটেবল আপনারা খাবার আগে খাবেন। তারপরে শর্করা খাবেন। শর্করা আবার সাদা ভাত খাইয়েন না, সাদা ভাতটা বাদ দিয়ে ব্রাউন রাইস, কিনোয়া, মেলেট, বাকুইট, এগুলো খাওয়ার চেষ্টা করেন। না পারলে সাদা ভাত খান। যারা যেমন এখানে আছে, অনেকে যারা পরিশ্রম করছে, আমি দেখেছি অনেক বাঙালি এখানে কাজ করে, তো তারা দেখছি তারা সাদা ভাত ছাড়া পাবে কি, তারা আপনার রুমে নিয়ে এসে ফ্রিজে রেখে একদিন পরে খাবারটা খান, তাহলে স্টার্চটা রেজিস্ট্যান্স হয়ে যায়। সাদা ভাতটা একদিন পরে খান, রুটি খাওয়াটা একদম কমিয়ে দেন, না হলে ব্লাড প্রেশার হবে। এখন আমি সাফাটাও নিয়েছিলাম, একটা ভাই মানে কত আকুতি মিনতি করছে, স্যার একটু কথা বলো, স্যার একটু কথা বলো, আমার এই রোগ। আসলে আমার ভিডিওগুলো দেখেন, আমি তো সব বলে দিয়েছি, যে লাগলে ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেন। আমাদের অনেক ডক্টর কাজ করছে আমাদের টিমে, আপনি ডক্টরের সাথে অ্যাপয়েন্টমেন্ট করেন। আমি তো পেশেন্ট অত নিতে পারছি না সরাসরি, কিন্তু আপনারা আমাদের ডক্টরকে দেখান। কারণ তারা যদি রুটি খাওয়া বন্ধ না করে, প্রসেস খাওয়ার কথা
বন্ধ না করে তাহলে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোলে আসবে না। তাহলে দুটো জিনিস বললাম, একটা হচ্ছে যে হেলদি ফ্যাট মানে ভালো চর্বি এবং শাকসবজি ফলমূল বেশি করে খেতে হবে, এবং শর্করা প্রসেসটা না খেয়ে, সাদা ভাত রুটি না খেয়ে আপনার কিনোয়া, মেলেট, বাকুইট, ঢেকি চারা চাল, এই সবগুলো মিলিয়ে আপনার ব্লাড প্রেশারটা আস্তে আস্তে ব্যালেন্সে চলে আসবে। ব্লাড প্রেশার থেকে ভালো হওয়ার জন্য টেম্পোরারি কফি খাওয়া একেবারে বন্ধ করে দেন। হ্যাঁ, আর ব্লাড প্রেশার যদি হয়ে যায় আবার কিছু সাপ্লিমেন্ট লাগবে। সাপ্লিমেন্ট আমি বানিয়েছি দেখেন, ব্লাড প্রেশার এন্ড হার্ট, ভাস্কুলার বিপি, এগুলো লাগবে। আপনি ডক্টরের সাথে কথা বলে আপনি দেখবেন যে আপনার আরো কোনো শারীরিক সমস্যা আছে কিনা, তখন আপনার পুরো সমাধানটা পাবেন। তাহলে এই দুটো সিম্পল জিনিস ফলো করতে পারলে ইনশাআল্লাহ উইদিন শর্ট টাইমের মধ্যে আপনার ব্লাড প্রেশারটা কন্ট্রোল চলে আসবে। তবে সাদা লবণের পরিবর্তে পিঙ্ক সল্ট খাওয়া লাগবে, এতে আপনার ব্লাড প্রেশার কন্ট্রোলে আসবে। তো এটাই সুন্নাহ, এটাই সায়েন্স। তো ভালো থাকবেন সবাই। সালাম আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। আপনি আপনার স্বাস্থ্য সমস্যার জন্য যে কোনো বিষয়ের যে কোনো সাপ্লিমেন্ট চান, আমাদের ওয়েবসাইটে intakematch.com গিয়ে দেখবেন যে রোগভিত্তিক সাপ্লিমেন্ট বান্ডেল করা আছে। আপনি ওখান থেকে সহজেই ওয়ালমার্ট, ইবে, অ্যামাজন যেভাবে চান আপনি সেই প্ল্যাটফর্ম থেকে কিনতে পারছেন, এবং আমরা পৃথিবীর সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে দ্রুত আমরা পৌঁছে দিচ্ছি, কোন ধরনের হেসেল ছাড়াই। আর যদি আপনি মনে করেন যে না, আপনার স্বাস্থ্যের অনেকগুলো সমস্যা আছে বা কোন সাপ্লিমেন্টটা কিনবেন বুঝতে পারছেন না, এবং আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই, সেটা বাংলাদেশে হোক, আমেরিকাতে হোক, যে কোনো ব্রাঞ্চে আপনারা আসবেন, আমেরিকা থেকে ট্রেন এবং আমার ট্রিটমেন্টটা পুরোপুরি ট্রেন হয়ে তারা আপনাকে এই ইন্টিগ্রেটিভ পদ্ধতি চিকিৎসাটা দিচ্ছে। তো যে কোনো সমস্যা আপনাকে এই হোলিস্টিক পদ্ধতিতে সুস্থ হওয়া দরকার হয়। আপনার অ্যাটলিস্ট 6 মাস কনস্ট্যান্ট ফলো থাকবেন, দেখবেন যে কোনো রোগ থেকে, যেভাবে আজকে সায়েন্স ডিসকভার করছে যে রুট কজ থেকে সুস্থ হওয়া সম্ভব, আপনাকে 24 ঘন্টা আপনি ডক্টরের সাপোর্ট পাচ্ছেন। আমি যদি আমেরিকাতে আছি, বাংলাদেশে আমার নামে অনেক পেজ তৈরি করে অনেক রং ভিডিও বানায় আমার বিরুদ্ধে, আর আমেরিকাতে বসে আমাদের এগুলো কন্ট্রোল করা সম্ভব না। সেজন্য আপনার পেজটাগুলো অ্যাভয়েড করে এই জন্য লাইক, সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার নাম্বার 1 সাপ্লিমেন্ট, সত্যিকারের ডক্টর গাইডলাইন এবং এভিডেন্স বেস হেলথ টিপস গুলো আপনি এখানে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, উনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, কমপ্লিটলি ভালো। ডায়াবেটিস ছিল, আমার প্রেশার, হাই প্রেশার ছিল, ঠিক আছে, আমার রক্তে কোলেস্টেরলের মাত্রা মানে অনেক আছিল, মানে বিশেষ করে আমার পেটের, আমার কোলনে প্রচণ্ড ধরনের কোষ্ঠকাঠিন্য ছিল। তো আল্লাহর রহমতে এখন আমি সম্পূর্ণ, আমার আল্লাহর মধ্যে কোনো ওষুধ নাই এর মধ্যে। এভরিথিং ইজ গুড, আলহামদুলিল্লাহ। আমি কোনো অসুস্থ ফিল করি না, এখন পুরোপুরি সুস্থ, স্বাভাবিক জীবনযাপন, কোনো সিক ফিল করি না যে আমার কোনো ডাক্তার কাছে যেতে হবে, কোনো ওষুধ খেতে হয় না আমাকে। আমি সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মনের মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস। আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই। উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি ডায়াবেটিস মুক্ত হইতে পারবো। ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে নিলাম। সব খাওয়া দাওয়া, চলাফেরা, ব্যায়াম, নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় 4 মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপারই না। ওজন থেরাপির ব্যাপারে মানসিকভাবে এত ভালো লাগে, বললাম না, আমার উঠতে মন চায়। মুজিব ভাইয়ের সাথে অনেক দিন থেকেই দেখা সাক্ষাৎ করতেছিলাম আমার এই প্রোস্টেটের ব্যাপারে। তো আল্লাহর রহমে আমি এখন অনেক অনেক ভালো, বলা চলে যে কমপ্লিটলি ভালো। 1.9টা হচ্ছে রেঞ্জ আনটিল, বাট ওনারটা হচ্ছে এখন 0.4, মানে একেবারে মানে স্টেবল এন্ড নরমাল। তো আমি আপনাকে একটু দেখাই, আপনাদের কাছে দেখতে চান আমাদের এটা ডেটা দেখতে পাচ্ছেন যে আমার ডাক্তার বলছিল যে এটা ভালো হবে না, কিন্তু এটা হয়তো আর ওয়ার্সের দিকে যাবে না যদি ওষুধ কন্টিনিউ করি। তারপরে একটা পর্যায়ে সে বলছিল যে তোমার প্রোস্টেটটা সার্জারি করতে হবে, মানে ক্লিন করতে হবে আর কি। তা আমি তখন আর ওই ক্লিনের ইয়েতে যাইনি। আমি আপনার কথা অনুযায়ী আপনার ওষুধ এবং প্লাস আপনার এক্সারসাইজ আমি ফলো করি। তো সেই হিসাবে আমার এখন প্রোস্টেটটা কমপ্লিটলি নর্মালি বলা চলে, কমপ্লিটলি নর্মালি।
আমি গত মাসে যে টেস্ট করছি হ্যাঁ, ব্লাড টেস্টে একদম এটা শো করতেছে নর্মাল। না আমি দাঁড়ায় নামাজ এতদিন বসে বসে চেয়ারে নামাজ পড়তে, এখন আল্লাহর রহমত দাঁড়ায় নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন, আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 90-95% বেটার।